কদিন আগেই উপদেষ্টাদের সেফ এক্সিট ইস্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, ডক্টর আসিফ নজরুল নিজেই এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গেছে, দেখা যাক তিনি কেমন খেলেন। তিনি আরও বলেন, জাতীয় ঐক্যবোধ কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের একটি বড় অর্জন। জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, ঐক্যমত কমিশনের রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের মানুষ সুফল পেয়েছে। তার ভাষায়, ৭২-এর পচা সংবিধান দিয়ে দেশ আর চলবে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। কেউ যদি রক্তের ট্যাঙ্কারে ভেসে রাজনীতি করতে চায়, তবে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি হুঁশিয়ারি দেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না, জনগণ তাদের বিচার করবেই। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও আশা প্রকাশ করেন, এনসিপি সরকার গঠন করবে। তিনি বলেন, আমরা পেছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে যাব না, এমবিসিতেও না, তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশনকে অর্থহীন ও অকার্যকর ব্যাখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যে কমিশন দিয়েছে সেটি অথর্ব, যেই লাউ সেই কদু। বিএনপি, জামাত ও এনসিপি বিরোধী নাটক করছে। কেউ ভারতে, কেউ পাকিস্তানে পা দিয়েছে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডক্টর আসিফ নজরুল। শুরুতে ছাত্রনেতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগের নিষিদ্ধ নির্বাচনের পক্ষে থাকা কিছু উপদেষ্টাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। সম্প্রতি এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ ও আসিফ নজরুলকে ঘিরে একাধিক আপত্তিকর মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে উপদেষ্টা পরিষদের ভেতরে সম্পর্কের টানাপোড়েন ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে নানা গুঞ্জন চলছে। এই বক্তব্যের পর সে উত্তাপ আরও বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।